নারী ও শিশুর অধিকার নিশ্চিতে বিএনপির নির্বাচনী অঙ্গীকার, মন্তব্য সেলিমা রহমানের। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামি সহ গ্রেফতার ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে বিএনপিকে অবশ্যই জয় লাভ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক বেগম সেলিমা রহমান। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন, নারী ও শিশুর অধিকার নিশ্চিতই বিএনপির নির্বাচনী অঙ্গীকার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। বিএনপিকে 5 বার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিল নারীরা। নারীর ভোটে বিএনপি সবসময় বিজয়ী হয়। কাজেই বিএনপি তেমনি নারী বান্ধব দল। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার প্রধান আসামি শ্রী নিরঞ্জন দাস সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল তাকে গ্রেফতার করা হয়। এদিকে ফেনী জেলার এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান অভিযুক্ত পলাতক আসামি নুরুল আলম প্রকাশ বাবুকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে চট্টগ্রাম জেলার রাউজান থানার অস্ত্র মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ আলামিনকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ জিয়া বাহিনীর 9 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গতকাল কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালীর কালার মারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, 8টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড গোলা, 15 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন, 13টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর 9 সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি। স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্টগার্ডের শরণাপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 18 অক্টোবর 2025 তারিখ শনিবার দুপুর 12টায় কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালীর কালামারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার 1 সপ্তাহের মধ্যে সরে না আসলে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। নগরীর টাইগার পাসের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিবাদ সভায় এই ঘোষণা দেয়া হয়। এ সময় অযৌক্তিক ট্যারিফ আরোপের কারণে বন্দর ব্যবহারকারীদের নানা সমস্যা তুলে ধরা হয়। সভায় ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে আজ কাস্টমসের পণ্য খালাসের সঙ্গে যুক্ত ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের 4 ঘণ্টা কাজ বন্ধ রাখার কথাও জানান পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। আজকে আবার সরকারকে আরেকটা স্মারকলিপি দেব, এগুলি জানিয়ে 1 সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। চট্টগ্রাম বন্দরে গেট পাস ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে পণ্য পরিবহন কার্যক্রমে সাময়িক বিরতি ঘোষণা করেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। গতকাল চট্টগ্রাম আন্তজেলা মালামাল বন্দোবস্তকারী সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় সংগঠনটির নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নেন। সভায় বক্তব্য রাখেন আজিজ সাহেব, সালাউদ্দিন সাহেব, ইউসুফ মজুমদার মানিক, আলমগীর হোসেন বাবুল, শামসুজ্জামান সুমন, নূরে আলম রনি সহ অনেকে। এ সময় বন্দরের এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
চট্টগ্রাম বন্দরে ট্রেলার প্রাইম মুভার প্রবেশ ফি ৫৭ টাকা থেকে ৪ গুণ বাড়িয়ে ২৩০ টাকা করার প্রতিবাদে ও প্রাইম মুভার ট্রেলার শ্রমিকদের উপর হামলা এবং শ্রমিকদের গাড়ি চালানো থেকে বিরত রাখা ও হুমকি প্রদানের কারণে প্রতিবাদ সভা করেছে জেলা প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। জেলা প্রাইম মুভার ট্রেলার কনক্রিট ফ্ল্যাট বেড ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম খান, সাধারণ সম্পাদক আবুল খায়ের, কার্যকরী সভাপতি হুমায়ুন কবির সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, তাই বন্দরকে রক্ষায় দ্রুত সমস্যা সমাধান করা জরুরি। ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ৭ প্রবাসীর মরদেহ বাংলাদেশে আনার পর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ সন্দ্বীপে পৃথকভাবে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়। এর আগে গতকাল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত ৮ ওমান প্রবাসীর মরদেহ পৌঁছায়। পরে নিহতদের স্বজনদের কাছে বিমানবন্দর কর্তৃপক্ষ মরদেহগুলো হস্তান্তর করে। এর আগে গত ৮ অক্টোবর ওমানের দুকুম শহরে সড়ক দুর্ঘটনায় ৮ প্রবাসীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপে এবং একজনের বাড়ি রাউজানে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর মোশাররফ আলী মিয়া বাজারে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে সাবেক ছাত্রনেতা আবু হেনা চৌধুরী, হাজী সাবের আহমদ, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরওয়ার জামশেদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলা দেয়া সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নে প্রচার করেছেন জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ হোসেন। এ সময় হাটহাজারী থেকে ৪ বারের সংসদ সদস্য সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, তার মেয়ে শাকিলা ফারজানা, উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক একরাম চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে তারেক রহমানের অনুপ্রেরণামূলক এই বক্তব্য শুনতে এলাকা জুড়ে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। চট্টগ্রামে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল লোহাগাড়া উপজেলা এলডিপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা এলডিপির সিনিয়র সহ সভাপতি আহমদ কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী। এছাড়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কলাউজান ইউনিয়ন এলডিপির সভাপতি আব্দুস সাত্তার, লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সভাপতি জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ডাক্তার মিজানুর রহমানের ৩২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সেলিম, বিএমএ চট্টগ্রাম শাখার প্রাক্তন কোষাধ্যক্ষ ডাক্তার একেএম ফজলুল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার তসলিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১৮ অক্টোবর ছাত্রলীগের তৎকালীন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস এর নেতৃত্বে সংঘটিত এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার এখনো হয়নি, বরং খুনিরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই হত্যাকাণ্ডে জড়িত ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী ও ডাক্তার রবিউল করিম ও অন্যান্য আসামিকে পুনরায় আইনের আওতায় আনার দাবি জানান তারা। নারীর সৃজনশীলতা, উদ্যোক্তা বিকাশ ও দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পর্যটনকে একসঙ্গে উদযাপনের লক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মেহেদি ফেস্ট। শনিবার হোটেল মোটেল জোনের একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ISEC প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত ফেস্টে 14টি নারী উদ্যোক্তার স্টল স্থান পায়।
এতে লাইভ মেহেদি ডিজাইন, হেনা ভিত্তিক পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। এছাড়া কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহানারা ইসলাম, এনরুট ইন্টারন্যাশনালের টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ভূঁইয়া সহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় দেশের ঐতিহ্যবাহী মেহেদি শিল্পকে নতুনভাবে পর্যটন খাতের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জানান বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নারী ও শিশুর অধিকার নিশ্চিতে বিএনপির নির্বাচনী অঙ্গীকার, মন্তব্য সেলিমা রহমানের। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামি সহ গ্রেফতার ৩। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।